অতীত যা হবার হয়ে গেছে, আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই। এই দেশকে যারা শাসন করেছেন অতীতে, আমরা একথা বলবো না একাধিক সংগঠন ভুলের ঊর্ধ্বে ছিলেন। ভুল মানুষের হতেই পারে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয়, সেটার নাম অপরাধ। আরেকজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে, তাকে সেটা ভুল। ভুল সংশোধন করা যায়, কিন্তু অপরাধের শাস্তি পেতে হয়। আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয়, তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না। আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে, সেই ব্যাপারে এই মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফসল। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।